ইউনূস মহোদয়কে আমি বলতে চাই 24 ঘন্টার মধ্যে এই আউল ফাউল আবুল সরকার সহ ফরহাদ মজুমদার এবং যারা যারা এই নাস্তিকের পক্ষে এই বাউলকে যদি আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলানো না হয়, এই বাঙালি বীর তাওহীদি জনতা ওলামা একরামের নেতৃত্বে আবারও ময়দান গরম করবে, আন্দোলনে নামিয়ে পড়বে। কথা বলেন ঠিক না বেঠে? আবুল সরকার বয়াতি এই বাউল এই কুলাঙ্গার আমার আল্লাহর রুবুবিয়াতের সঙ্গে, আল্লাহ পাকের শক্তির সঙ্গে, আল্লাহ পাকের কথার সঙ্গে সে নাফরমানি করেছে, শিরিক করেছে। নাস্তিক বলেছে আল্লাহর আগামাতা কিছু নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর ওইটা মুখ না হুক, আল্লাহর ওইটা মুখ না পাছা, বলেন নাউজুবিল্লাহ। এই কুলাঙ্গার নাস্তিক আবুল সরকারকে বাংলাদেশের ডক্টর ইউনূসকে বলতেছি, আপনাকে ওই যে ফ্যাসিস্ট হাসিনা সেও কিন্তু আপনাকে সুদখোর বলে। বর্তমান ম্যাডাম প্রাইম মিনিস্টার যিনি ছিলেন খালেদা জিয়া, তিনিও বলছেন, কিন্তু ওলামা একরামও আপনাকে সুদখোর বলে। এই সুদখোর নাম যদি আপনি পরিবর্তন করতে চান, ডক্টর ইউনূস মহোদয়কে আমি বলতে চাই 24 ঘন্টার মধ্যে এই আউল ফাউল আবুল সরকার সহ যারা যারা এই নাস্তিকের পক্ষে এই বাউলকে যদি আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলানো না হয়, এই বাঙালি বীর তাওহীদি জনতা ওলামা একরামের নেতৃত্বে আবারও ময়দান গরম করবে, আন্দোলনে নামিয়ে পড়বে। কথা বলেন ঠিক না বেঠে? কারা কারা নবীর আশেক আছো নারায়ে তাকবীর বলে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, বলেন ভয় করি না বুলেট বোমা। বিশ্ব নবীর অপমান মানবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন না কেন ভাই? নারায়ে তাকবীর। এজন্য মুসলমান আপনাকে হুঁশিয়ার আর সাবধান হতে বলতেছি, সতর্কতার মেসেজ দিতেছি। আগামীতে আমার নবীকে যদি কোন কাফের বেঈমান নাস্তিক এই বাংলাদেশের নব্য কোন আবু জাহেল আমার নবীর নবুয়ত নিয়ে যদি কোনো গালিগালাজ করে, কোনো বাউল ফাউল আমার নবীকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই কুলাঙ্গারেরা যদি আমার নবীর খতমে নবুয়ত নিয়ে বাজে কথা বলে, আমরা এই কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে সীসা ঢালা প্রাচীরের মতো ময়দানে আমরা দাঁড়িয়ে যাব। কারা কারা রাজি আছেন? আর একবার নারায়ে তাকবীর দেন ভাই।